আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রেম করে ভালোবেসে এবং সুস্থ রেখে এই বামনরা গ্রামের প্রথম এই মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলে প্রথমবারে এত লোক, তাই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া শুরু করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন ঈশ্বরতা লাভ করে, যে নবী হাসিলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদিলে পরে জাহান্নাম থরথর করে কাঁপে, সেই নবী আমার আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 11, আয়াত নম্বর 40। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, এ মুসলমানেরা তোমরা শুনে নাও, জেনে নাও, এই হলো শেষ নবী। এই নবীর পরে কোন নবী আসবে না, এই নবীর পরে কোন নবী হবে না। এই নবী আমরা উম্মত, এই উম্মতের পরে কোন উম্মত আসবে না। এই নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের পরে আর কোন কিতাব আসবে না। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন শরীফের পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 2। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় জগতের মানুষকে, আমি আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দিয়েছি, হেদায়েত আল্লাহ বলছেন অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসি। আর এই আলোর পথে আনার পরে আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে ডাক দিয়েছি। চলো বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন এই জান্নাতের বাগানে বসবে যারা, গুনাহগুলো মাফ হয়ে বাড়ি যাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ।